আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে জানব, যে আমলটি করলে আমরা যে কোনো ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারি। আমলটি করতে হবে অত্যন্ত খালেস নিয়তে, খুব অনুনয় বিনয়ের সাথে, নিজেকে একদম আল্লাহ তাআলার নিকট ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার প্রতি পুরোপুরি মনোনিবেশ করে আপনার যত মনোযোগ রয়েছে সম্পূর্ণ মনোযোগ আল্লাহ তাআলার কালাম এবং যেই দোয়াগুলো পড়া হবে এই দোয়াগুলোর প্রতি দিয়ে তারপর যদি আমরা কোনো একটা পানিতে ফুঁক দেই, সেই পানিটা যদি পান করি, আল্লাহ তাআলার কাছে অনেক চেয়ে বলতে হবে, হে আল্লাহ, আমি এগুলো পড়ে এই পানিতে ফুঁক দিচ্ছি, তুমি সত্য, তোমার কালাম সত্য, এই সব কিছুর উসিলায় তুমি আমাকে পরিপূর্ণ শেফা দান করো, পরিপূর্ণ সুস্থতা দান করো। এভাবে আমরা এই আমলটি করতে পারি। চলুন তাহলে শুরু করি। সর্বপ্রথম সূরা ফাতিহা পড়ব, কারণ সূরা ফাতিহা কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাকে সূরাতুশ শিফা বলা হয়, অর্থাৎ আরোগ্য দানের সূরা। এই সূরাকে উম্মুল কোরআন বলা হয়। উম্মুল কোরআন মানে কোরআনের উৎস বা কোরআনের মা। সো এক কথায় খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করি। সর্বপ্রথম পড়ব সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমিন। সূরা ফাতিহা শেষ হলো, তারপর আমরা পড়ব চার কুল, একবারে শেষে চলে যাব। চারটি কুল। প্রথমে পড়ব সূরা কাফিরুন, তারপর পড়ব সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, তারপর পড়ব সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপর পড়ব সূরা নাস। তাহলে প্রথম পড়ি সূরা কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق
ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। চারগুলো আমাদের পড়া হলো। এখন আমরা পড়ব হচ্ছে সূরা আলাম নাশরাহ। সূরা আলাম নাশরাহ অর্থাৎ আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরক। এই সূরাটি বের করতে যাচ্ছি আমি। এই যে বের হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। এখন পড়ব আয়াতুশ শিফা। আয়াতুশ শিফা মানে হচ্ছে কয়েকটি এমন আয়াত যেগুলো আরোগ্য সম্পর্কে বলা হয়েছে, রোগ সম্পর্কে বলা হয়েছে। তো এগুলো হচ্ছে কোরআনের আয়াত। তো এই আয়াতগুলো পড়ব। ওয়ায়াশফি সুদূর কওমিন মুমিনিন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفين قل هو للذين آمنوا هدى وشفاء। এখন পড়ব আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আমরা জানি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াত পড়ে আমরা আল্লাহ তাআলার নিকট যাইতে পারি। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসিটা এই যে এখান থেকে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا
تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এখন পড়ব সূরা বাকারার শেষ আয়াত لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين এখন পড়ব দুরূদ শরীফ আপনারা পড়ে নেবেন اللهم صل على محمد كما صليت على إبراهيم এখন আমরা পড়ব দুরূদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ভাই ও বোনেরা, এগুলো পড়ার পর আমরা আল্লাহ তাআলার নিকট একটু দোয়া করব, বলবো হে আল্লাহ, আপনার কালাম পড়লাম, রাসূলের উপর দুরূদ পড়লাম, গুরুত্বপূর্ণ আয়াতগুলো পড়লাম,
আয়াতুশ শিফা পড়লাম, এই সব কিছুর বিনিময়ে আপনি আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, পরিপূর্ণ শেফা দান করুন। মন থেকে আল্লাহ তাআলার নিকট আরও আপনার মন মতো আরও বাড়িয়ে দোয়া করে পানিতে ফুঁক দিবেন, তারপর সেই পানি পান করবেন। অথবা শরীরের যদি ঘা হয়ে থাকে বা বিভিন্ন রকম শরীরের চর্মজনিত প্রবলেম থাকে, এরকম থাকলে ওই পানি দিয়ে গোসল করবেন, ওই পানি বালতিতে মিশিয়ে পানি দিয়ে গোসল করবেন। তো এইভাবে আমরা আমলটা করতে পারি। আল্লাহ তাআলা ইনশাল্লাহ আমাদেরকে সুস্থতা দান করবেন, শেফা দান করবেন। তো এই পর্যন্তই আজ। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।